This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে আজকে সবথেকে খারাপ ঘটনা সেদিকে নজর রাখি। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। খোলা ছিল গেট, রেল লাইন পেরোনোর সময় স্কুল গাড়িতে ধাক্কা নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার স্কুল ট্রেনের। মৃত্যু 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের। এই মুহূর্তে যেটা খবর, মৃত্যু 5 জনের, আহত আরও 4। গুরুতরভাবে জখম হয়েছেন তারা, ভর্তি রয়েছেন হাসপাতালে। ট্রেনের ধাক্কায় মৃত্যু 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের এই মুহূর্তের আপডেট। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, একেবারে স্পটে। সায়ন্ত, একেবারে স্পটে পৌঁছে গিয়েছো তুমি। তুমি দেখে কি বুঝলে? কোথায় গাফিলতিটা কোন জায়গায় রয়েছে, গলতটা কোথায় রয়েছে, যার ফলে এরকম ধরনের একটা ভয়ানক ঘটনা ঘটে গেল? দেখো, বেশ কিছু গাফিলতি রয়েছে। পূর্ব রেলের তরফে তো গাফিলতি তদন্ত করা হচ্ছে, কিন্তু যেটা মূলত গাফিলতি রয়েছে, যেটা আমরা সকাল থেকে বলছি, জমি নীতি। যার কারণ এই জনবহুল জায়গা, যেখানে মূলত সাবওয়ে বা আন্ডারপাস অত্যন্ত জরুরি ছিল, যেহেতু এখানে সামনে স্কুল রয়েছে, পাড়াপাড়ার প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয়ত আরও একটি ত্রুটি যেটা রয়েছে, সেটা হচ্ছে গেট মানে একটা বড়সড় ত্রুটি। সেই ত্রুটি তো আমি বলছি, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আপ লাইন। এই আপ লাইনের 6:29 নাগাদ নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস বের হয়, অর্থাৎ 6:29 নাগাদ বের হওয়ার পর তার ঠিক 8 থেকে 9 মিনিট আগে এই গেট, আমি আমার সহকর্মী মাখন পাত্রগুলো দেখানোর জন্য এই গেটটি বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ যে সময় অনুযায়ী সেটা বন্ধ করা হয়। ঠিকঠাক ডাউন লাইনে তখন আসছিল কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। নিয়ম অনুযায়ী আপ লাইন চলে যাওয়ার পর ডাউন লাইনে ট্রেন আছে কিনা সেটা দেখে তারপর গেট খোলা হয়, এবং সেটা কিন্তু যিনি গেটম্যান অরূপ কর্মকার সেটা করেনি। গেটম্যান কি করলো, আপ লাইনে ট্রেন যখন বেরিয়ে গেল 6:29 থেকে ঠিক 35 মিনিটের মধ্যে সে এই গেটটি খুলে দেয়, এবং এই গেটটি খুলে দেওয়ার যখন দেয় তখন ঠিক এই যে রাস্তা দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়ে পুলকার আসছিল স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে, এবং গেট খুলে দেওয়ায় স্বাভাবিকভাবেই লোকেদের কাছে একটা ধারণা হচ্ছে যে আর কোনো ট্রেন নেই। তখন ঠিক যে ডাউন লাইন, আমার সহকর্মী মাখন পাত্রকে দেখাতে বলবো, সেই ডাউন লাইন যখন আসছিল আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার, যেটা ডাউন লাইন দিয়ে আসছিল, ঠিক এইখান থেকে ট্রেনটা আসে। এই যে গাড়ি যখন আসে, গাড়িটা একটা কথা বলো তো, এলাকার মানুষজনের সঙ্গে তোমার নিশ্চয়ই কথা হয়েছে। এই যে গেটম্যানের এরকম অবিবেচকের মতো একটা কাজ করে ফেললো, এটা কি প্রায়শই এরকম ধরনের ঘটনা ঘটে? দেখো, গেটম্যানের ভূমিকা নিয়ে তারাও সরব, বলছে যে তাদেরকে যখন তারা গেটম্যানকে অনেক সময় বিভিন্ন সময় অপ্রাকৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, এবং তারা গেটম্যান কিন্তু সতর্ক করে। তবে এক্ষেত্রে যে ভুলটা হয়েছে সেই ভুলটা কিন্তু ক্ষমাহীন ভুল, অর্থাৎ কোনোভাবেই ক্ষমা করা যায় না সেটা দাবি করছে। কারণ গেটম্যানের এক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। এবং যে জায়গাটা দেখাচ্ছিলাম তোমাকে, যে এই জায়গাটা এখানে যখন গাড়ি ক্রস করছিল তখন গাড়ির গতি এতটাই ছিল যে ধাক্কা খাওয়ার পর, আমার সহকর্মী মাখন পাত্রকে দেখানোর জন্য, ধাক্কা খাওয়ার পর এতটা দূরে, অর্থাৎ যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কতটা দূরে তুমি দেখতে পাচ্ছ কাঁচটা পড়ে রয়েছে, অতটা দূরে গিয়ে ছিটকে পড়ে। যিনি গেটম্যান ছিলেন, গেটম্যানের উচিত ছিল ডাউন লাইনে ট্রেন আসছে কিনা সেটা দেখা, সেটা তো দেখেইনি, তো খবর নেওয়া সেটা দেখেনি, উল্টে গেট খুলে রেখে দিয়েছিল। আর এই গেট খুলে রাখার জন্য কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে বেঘোরে মৃত্যু যাকে বলে, ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা প্রথম থেকেই কথা বলছি, তারা কি বলছেন শুনুন। নবদ্বীপ ধাম চলে গেছে এক্সপ্রেস আপ, নিমতিতা থেকে যেটা কাটুয়া যায়, ওই গাড়িটা আসার পরে গেটম্যান গেট তুলে দিয়েছে। গেট তুলে যাওয়ার পরে স্কুল গাড়ি বেরিয়ে চলে যায়, বেরিয়ে যাওয়ার পথে গেটটাকে নামিয়ে দেয়, আর যেতে পায় না, যাওয়া হলো না। সেই অবস্থায় গাড়ি এসে একে ধাক্কা দিয়ে উল্টে ফেলে যে এই দুর্ঘটনা ঘটেছে। এটা রেলগেট, এইখানে আমি দাঁড়িয়ে আছি। 10 মিনিট থেকে এই গাড়িটা, স্কুলের গাড়িটা দাঁড়িয়েছিল রেলগেট পড়ে থাকার কারণে। এবার 10 মিনিট পরে যখন নবদ্বীপ ধাম কাটোয়ার দিক থেকে আজিমগঞ্জের দিকে পার হয়ে চলে গেল, যেমন চলে গেছে রেলগেট তুলে দিয়েছে। আমি এদিকে তাকিয়ে আছি, রেলগেট তোলার সঙ্গে সঙ্গে স্বাভাবিক যেমন মানুষ ছুটে চলে যায়, ওরকমভাবে এই গাড়িটা এবং একটা আমাদের গ্রামের পথচারী মুরব্বী মানুষ সাইকেল নিয়ে পার হচ্ছিল। ট্রেন নাই, গেট তুলে দিয়েছে। যেমন এই রেল পার্টি থেকে ওই রেল পার্টিতে যেমন পা দিয়েছে, আর ওই দিক থেকে 10 সেকেন্ডের মধ্যে একবারে আরেকটা ট্রেন চলে আসছে, আর এসে একদম এই সামনে একবারে ধাক্কা মেরে দেয়। ওই পথচারী মানুষটা সেও ওখানে স্পট ডেট হয়েছে, এখানে 3 জন স্পট ডেট হয়েছে, তারপরে হসপিটালেও আরও স্পট ডেট হয়েছে। এটা টোটালটাই রেল কর্তৃপক্ষের ভুলের কারণে হয়েছে, আমাদের চোখের সামনে। আমরা এর ন্যায্য বিচার চাই।
বাড়ির বাচ্চাটা স্কুলে গেছিল সকালবেলা, কিন্তু তারপর আর ফিরল না, বেঘরে মৃত্যু। ভয়ঙ্কর একটা ঘটনা। এই মুহূর্তে সেই যে পরিবারের ওপর দিয়ে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তারা কেমন থাকতে পারেন, তারা কি বলছেন, তাদের মুখ থেকেই আমরা শোনার চেষ্টা করব। কৌশিক, আমার সহকর্মী, অপর সহকর্মী অর্ণসুবর্ণতে এরকমই এক পরিবারে পৌঁছে গিয়েছে। কৌশিক, দেখো, এই মুহূর্তে রয়েছে আমরা ফারহানার বাড়িতে। সকালবেলায় প্রথমে এই যে গাড়িতে চেপেছিল এই ফারহানায়, প্রথমে এই ডাবকি গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর পাশের গ্রাম গোবিন্দপুরে বাকি ছাত্রছাত্রীদের সেই গাড়িতে চাপানো হয়েছিল। এবং ফারহানার তার মা যখন বাড়ি থেকে যায় তখন কে গাড়িতে তুলে দিয়েছিল মেয়েকে? আমার শাশুড়ি। আমি নিয়ে যাই এখানে গাড়িতে তুলে দিয়েছিলাম। আমি প্রত্যেকদিন আমি তুলে দিয়েছি। গাড়ির গেট খুলতে পারে না বাচ্চা ছেলে, আমি গেট টেনে খুলে দিই, আমার ছেলে আমি তুলে দিই, দিয়ে ব্যাগ তুলে দিই, দিয়ে গাড়ি ছেড়ে চলে যায়, তবে আমি বাড়ি আসি। আজকে আমি তুলে দিয়েছি। কোনো রকম ছেলে কিছু বলছিল আপনার? না, কোনো কিছু বলেনি, ভালো ছেলে, আমি তুলিয়ে দিলাম, ছেলে আমার চলে গেল গাড়িতে। তার কিভাবে শুনলেন এগুলা? ওই যে স্টেশনে আমার ছেলেরা ছিল, আমার ছেলে ফোন করে বলছে, মা তাই ফারহানা তাই স্কুল গেছে। তা আমি বলছি হ্যাঁ। তা কেন? তা লাল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাইছে। তা আমি করতে, তা গোবিন্দপুরের সিঁড়িতে ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে তাইছে। তা আমি লাল গাড়িতেই তো আমার ফারহানা যাই, আমি ওই গাড়িতে আমি ছেলে তুলিয়ে দিয়েছি, বাবা আমার ছেলে স্কুল চলে গেছে। আমি তাই বলছি, আমি তুমি তাড়াতাড়ি যে বাজারে থাকা আমার ছেলে, আমি তুমি তাড়াতাড়ি যাও, যে সুদি খেয়েছো দিন। তখন আমার ছেলে যে দেখছে, তা এবার হসপিটালে লাগে আগে যে এখানে যে দেখছে তো আমাদের ফারহানা। হ্যাঁ, আমরা এবার যে হসপিটাল ঢুকছি, হসপিটালে বলতে আমার ছেলে নাই। আমি আমার যখন আমার এই ছেলেটাকে ভীম বলে ডাকি, আমার ভীমকে খুঁজে আমি পেয়েছি না, আমার ভীম নাই। আমার এই বউ, আমার বড় বড় খাওয়া আমি ফেলেছি। আমি আর এখন টুকটুকিতে আমি যে টুকটুকি বাড়িতে গেছিলাম, সেই টুকি বাবা আমাকে এখানে গেটে নিয়েছিল। তখন আমার এই গেটে নিয়ে গেলো, যে দেখছি আমার ফারহানা এখানে নিয়ে গেলো। আমার ছেলেকে রোজ তুলে দিয়েছে, আমার ছেলেকে আমি রোজ তুলে দিয়েছি, আমার ছেলে যাই টাটা দিলে। ঘটনা ঘটলো না সত্যি একেবারেই আমাদের কাছে ভাষা নেই, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। অপূরণীয় ক্ষতি এই পরিবারের জন্য। কৌশিক, বুঝতে পেরেছি।